রাজনীতির চাপে কি হারিয়ে যাচ্ছিল শিল্পীর সত্তা? কেন মন্ত্রী হয়েও ইস্তফা দিতে চেয়েছিলেন বাবুল সুপ্রিয়? আজকের এই ভিডিওতে জানাবো তার রাজনীতির অন্দরের এক অজানা লড়াইয়ের গল্প। পেশায় রাজনীতিবিদ হলেও বাবুল সুপ্রিয়র ধ্যান জ্ঞান ছিল শুধুই গান। 2014 থেকে তিনি রাজনীতির ময়দানে পোড় খাওয়া খেলোয়াড়, সামলেছেন কেন্দ্র ও রাজ্যের মন্ত্রিত্ব। কিন্তু জানেন কি, কেন্দ্রে মন্ত্রী থাকাকালীন একটা সময় তার গান গাওয়াই প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। বাবুলের দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার গান গাওয়া পছন্দ করতেন না, তাই ট্যুর বা সাক্ষাৎকারের ফাঁকে গুনগুন করাও ছিল নিষেধ। এই দমবন্ধ করা পরিস্থিতি থেকেই মুক্তি পেতে 2017 সালে তিনি ইস্তফাও দিয়েছিলেন। তবে পাশা উল্টে যায় রাজ্যে এসে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে গান লেখেন বলেই শিল্পীর মন বুঝতে পেরেছেন এবং বাবুলকে দিয়েছেন অবাধে গান গাওয়ার স্বাধীনতা। আজ লোকসভা হোক বা রাজ্যসভা, অধিবেশন শেষে অধ্যক্ষদের অনুরোধে বাবুলের গলায় রবীন্দ্রসঙ্গীত আজও অমলিন। আপনার কি মনে হয়, একজন রাজনীতিবিদের ব্যক্তিগত শখ বা শিল্পসত্তা কি রাজনীতির কারণে বিসর্জন দেওয়া উচিত? আপনার মতামত কমেন্ট করুন এবং সিনে দুনিয়ার আরও খবর পেতে সাবস্ক্রাইব করুন এই চ্যানেল। আপনার নিজের জন্য বা নিজের ব্যবসার জন্য পার্সোনাল বা বিজনেস ওয়েবসাইট তৈরি করতে চান অথবা তৈরি করতে চান আধুনিক মোবাইল অ্যাপ, কোথায় যোগাযোগ করবেন, কিভাবে শুরু করবেন বুঝতে পারছেন না? যোগাযোগ করুন নিচে দেওয়া ফোন নাম্বারে। আপনার সমস্ত প্রশ্নের উত্তর পাবেন এখানেই।